মন্দ হবে না কিন্তু। পুরো নীল? তাহলে তো মহাকাশের প্রাণী লাগবে, এলিয়েন। তবে ডাক্তার কি বলল, মুখে হাত পায় শুধু শরীরের খোলা অংশের রং বেশি নীল হয়। তাহলে কি মশার কামড়ে হয়েছে? মশার কামড়ে নীল রং চামড়ায়? কি জানি, এরপর শুনবো তাকে মাছি বসলে গায়ের রং লাল হয়ে যাবে। তোমরা বলবে তখন লাল মুখো চাচা। বাইরের লোক বেশি না আসাই ভালো। ডাক্তারবাবু তো বললেন ছোঁয়াচে হতে পারে। হ্যাঁ, এমনিতেই ভয়ে কেউ আসছে না। বাড়ির কাজের লোকও পালিয়েছে। আমাদেরও তো যাওয়ার সময় হয়ে গেল। কি যে হবে বাবার। তুমি বিদেশে থাকো তো? হ্যাঁ, বছরে একবারই ছুটিতে আসি। তার মধ্যে দেখুন এবার কি কাণ্ড। আমরা এলাম তার পরদিন সকাল থেকেই। আমি আর বাঁচবো না রে খোকা। এইভাবে ভূতের মতো চেহারা নিয়ে ভয়ে তো স্নানও করতে পারছি না। তা ভালো, জলের যা আকাল, জল বাঁচবে বিস্তর। আচ্ছা, ওটা কি বাপু? ও, ওই চাদরটার কথা বলছেন? ওটা আমি এনেছি বিদেশ থেকে, ওখানকার লোকাল জিনিস। এই ডিজাইনটা বললো নতুন এসেছে, তাই বাবার জন্য নিয়ে এলাম। কি বুঝলে বাপু হরিহর? চাদর? বিছানার চাদর? ছেলে আমার বড্ড ভালো, প্রতিবারই কিছু না কিছু আনা চাই আমার জন্য, বড় ভালো লাগে। হ্যাঁ, ছেলের দেওয়া জিনিসে ছেলে স্পর্শ থাকে। তাই সেই রাতেই ভালো করে গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন। কি তাই তো বাবু রবি ঘোষ? হ্যাঁ তাই তো চাচা, চাদরটা তো নীল রঙের। হ্যাঁ, নীলবর্ণ। নীলবর্ণ শিয়ালের গল্প তো পড়েছো ছোটবেলায়? হ্যাঁ তো, কাপড় রং করার জন্য রাখা নীল রঙের মধ্যে পড়ে গিয়ে শেয়ালের গায়ের রং হয়েছিল নীল। আর কি আশ্চর্য, মানে চাচা এই চাদরই গায়ে দিয়েছিলেন এই রবিবাবু। হ্যাঁ তাই তো, ছেলের দেওয়া জিনিস। আমি মানে কিছুই তো। এবারে তুমি বাপু বাবাকে নিয়ে কলতলায় চলো। আহা, কতদিন স্নান করেনি বেচারা। হ্যাঁ, গায়ে জল ঢাললে যদি কিছু হয়ে যায়? সেটাই তো চাইছি আমি, যাতে কিছু হোক, যাতে দুধ কা দুধ পানি কা পানি। সত্যি চাচা, আপনার ধারণাই ঠিক। এ তো চাদরের নীল রং লেগেছে সারা শরীরে। বিদেশি রং বলে কথা, দেশি চামড়ায় একেবারে এঁটে বসেছে। ঢালো ঢালো বাপু, বেশি করে পানি ঢালো। আহা কি আনন্দ চাচা, তার মানে আমার কিছুই হয়নি। আর আমি তো ভেবেছিলাম আমার অন্তিমকাল আসন্ন। ইস, সব আমারই দোষ। কেন যে এই চাদরটা আনতে গেলাম। সে তো বাপু কম দামে চাদর কিনেছো বলে এটা হলো। বলে না সস্তার তিন অবস্থা। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি সস্তার জিনিস এনেছি তোমার জন্য। আরে না না, ছেলে যা দেবে তাই বাবার কাছে অনেক রে। সস্তা দামি বলে কিছু হয় না রে, যা দিবি তাই অমূল্য আমার কাছে। ফোন এসেছে ডাক্তারবাবু। হ্যাঁ, তুলে দেখো তো বাপু, কি বলেন উনি? হ্যালো ডাক্তারবাবু, বলুন। রিপোর্টে কিছু নেই, বাইরের থেকে রং লেগেছে বলছেন। ভয়ের কিছু নেই। হ্যাঁ, আমরা জানি জানি। কিভাবে? এই তো সমাধান চাচা, ওনার ছেলের দেওয়া একটা চাদর দেখেই ধরে ফেললেন যে ওটা চাদর থেকে রং উঠে ওনার গায়ে লেগেছে। গায়ে মাথায় দিয়ে শুয়েছিলেন তো সেই রাতে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। উনি তো তাই সবার সমাধান চাচা। আচ্ছা, রাখছি। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তারবাবু। ও, তা কি বললেন ডাক্তার বাবু? ওই একই কথা, রং লেগেছে বাইরের থেকে, শরীরের ভেতরে কোনো অসুবিধা নেই। আর
আপনাকে একটা কথা বলেছে। আমাকে? তা কি বললেন শুনি? জিনিয়াস, আপনি একটা জিনিয়াস।